হাই বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। তোমরা কেমন আছো? আমি ভালো আছি। দেখো, আমি একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। পাবদা মাছের সর্ষে বাটা দিয়ে তেল ঝাল আমি যেমনভাবে করি। দেখো, হলুদ আর নুন দিয়ে মাখিয়ে আমি মাছটা এরকম করে ভেজে নিই। মাছ ভেজে তুলে নিয়েছি। তারপর ওইটাতে আমি একটু কালো সর্ষে অল্প করে আর একটু লঙ্কা ফোড়ন দেবো। একটু করি, খাবারটা থাকবে। দেখো, এটার মধ্যে আমি কাঁচা লঙ্কা, সর্ষে আর আধখানা টমেটো আর তার সঙ্গে একটু নুন দিই। কেন নুনটা দিলে সর্ষেটা তেতো লাগে। দিয়ে আমি এটা ফেলে দেবো। মিষ্টি বাটিতে একটু জল দিয়ে ছেড়ে দিচ্ছি, একটু করছি। এই সময় আমি একটু হলুদ দিয়ে দেবো, হলুদ গুঁড়ো করে দিই। আর আমি যেহেতু মশলাটা বাটার সময় নুন দিয়েছি, আমি সরি নুনটা চেখে দেখতে দেবো। এটা করতে থাকো। তারপরে দেখো দেখো তেল ছেড়ে দিয়েছে সাইড থেকে, দেখো তেলটা ছেড়ে দিয়েছে। তাহলে আমি এই সময় কী করবো, আরেকটু মিক্সি বাটিতে জল দিয়ে আমি দিয়ে দেবো। তবে তোমরা যে যেই রকমভাবে গ্রেভিটা করবে সেই হিসাবে তোমরা জলটা দিও। তা আমি একটুখানি গ্রেভি করেছি, কেননা ভাত দিয়ে খাবো তো, ভাত দিয়ে খাওয়া হবে বলে একটু এটা গ্রেভিটা দিচ্ছি। একটু ফুটে যাক, তারপর মাছগুলো দিয়ে দেবো। ও আর হ্যাঁ, আমি নুন আর দিইনি, কেন আমি চেখে দেখলাম নুনটা ঠিক আছে। জলটা আমার ফুটে গেছে। আমি আস্তে আস্তে করে মাছগুলো দিয়ে দেবো। তারপরে দেখো ঝোলটা ফুটেও গেছে, আমি মাছটা দিয়েও দিয়েছি। আর একটু হালকা হাতে নেড়ে নিই, একটু উল্টে পাল্টে দেবো। কারণ সর্ষে দেওয়া আছে তো বেশি ফুটানো যাচ্ছে, মোটামুটি হয়েও গেছে। মাছ তো বেশিক্ষণ টাইমও হয়। তাহলে দেখো এরপরে কী করবো, আমি একটু সর্ষের তেল অ্যাড করবো। সর্ষে বাটা তো খুব ভালো লাগে কাঁচা সর্ষের তেল দিয়ে। এই 1 চামচের মতো দিয়েছি। তাহলে কেমন লাগলে বলো আমার রেসিপিটা। যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে শেয়ার করো, সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্টস করো। আর তোমরা ভালো থেকো, এইটাই বলবো। আর একটা কথা, তাহলে আজকের মতন আসি। যদি আমি টাটা, যদি আমার এটা ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করো। আর আজকের মতন তাহলে টাটা।